ছাগলকে কখনো ভাঙা বেড়া দেখাতে নেই, কারণ ভাঙা বেড়া যদি তাকে একবার দেখানো হয় তো সে সেখানে বারে বারে ঢোকার চেষ্টা করবে। কেন বলুন তো? কেন? এর কারণটা ঠাকুর বিশ্লেষণ করছেন যে, যেমন বলে ক্যাঙ্গাল যদি বিরাট বড় শাকের ক্ষেত দেখে সে আত্মহারা হয়ে যায়, পাগল হয়ে যায়। তাই কথায় বলে না যে এই শাকের ক্ষেত দেখে ও আর বাঁচবে না। আমার ওয়েটটা আমি ভুলে যাই, আমি কি, আমার উচ্চতা কতটুকু, আমার ক্ষমতাটা কতটুকু। আমরা কি করি? বড় ভেদাভেদ সৃষ্টি করি। মানে আমাদের কাণ্ডজ্ঞান বলে জিনিসটা কোনো কিছু থাকে না। কেন বলুন তো? ঠাকুর বলছেন ওর আছে তো তোমার কি? তোমার কি আছে? তোমার নিজের কি আছে আগে দেখো। তোমার যদি কিছু না থাকে তাহলে তুমি তার সঙ্গে তো টক্কর দিতে পারবে না। এই যে তুমি টক্করটা দিচ্ছ কার সাথে? আগে নিজেকে দেখো, তোমার কতটা ক্ষমতা আছে, তোমার ক্ষমতাটা কত দূর, তোমার উচ্চতাটা তুমিই বুঝবে ভালো করে। তোমার উচ্চতা নেই অথচ তুমি চাঁদ ধরার আশা করছো যে আমি চাঁদ ধরব। ভগবান বারে বারে বলছেন ভিখারি হয়েও না, কারো কাছে কিছু চেয়েও না, নিজের যোগ্যতাতে অর্জন করো। নিজের যোগ্যতাতে জপ তপ করো, তবে তুমি আগাতে পারবে। অপর যদি জপ করে তোমার তাতে লাভ কি হবে? যে জপ করবে সে তো উপরে উঠে যাবে, আর তুমি জপ না করে যদি বলো যে আমি অনেক উঁচুতে উঠতে চাই, ভগবানকে ডিঙে আমি অনেক উপরে উঠতে চাই, তাহলে কি করে হবে? তাই বারে 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 শ্রীকৃষ্ণ বলছেন নিজেকে আগে দেখো, পরের সমালোচনা করার আগে নিজেকে দেখো, নিজের ওজন তো দেখো। মাও একই কথা বলছেন, দোষ দেখো নিজের, অন্যের দোষ দেখবে না। মানুষের এই লোভ লালসা এমনই একটি জিনিস না, এমনই একটি জিনিস, মানে লোভ লালসা কাদের মধ্যে থাকে না? যারা অর্জন করতে পারে। ছোট থেকে অনেক কষ্ট করে ঠাকুর অনেক কষ্ট করেছেন, তবেই তো মাকে পেয়েছেন। ভগবানকে পাওয়া যেমন সোজা কথা নয়, তেমনি আমাদের সংসার জীবন অত সোজা ব্যাপার নয়, অনেক পরিশ্রমের ব্যাপার। ওর আছে আমার কেন নেই? ওর থেকে আমি কতক্ষণে ছিনিয়ে নেব? আমার কখন হবে? আমার ভিখিরিপনা ছাড়ো, যদি বাঁচতে চাও ভিখিরিপনা ছাড়ো। ঠাকুর বলছেন বারে বারে একই কথা, উড়িয়ে দাও, উড়িয়ে দাও যা কিছু আছে, উড়িয়ে দাও। কি উড়িয়ে দাও? এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মাশ্চর্য যতগুলো আছে উড়িয়ে দাও। নিজেকে দেখো। চলে তো যেতে হবে, সবাইকেই যেতে হবে, তো নিয়েটা যাবোটা কি? আমরা কি চাই? পরের ধন নিজে খরচ করতে চাই। ধন রোজগার করতে গেলে যে কতটা মেহনত করতে হয়, জপ করতে গেলে যে কত মেহনত করতে হয়, ভগবানের নাম করতে গেলে অনেক মেহনত করতে হয়, তবে ভগবান আসেন। মনের মধ্যে কামনা বাসনা লুকিয়ে রেখে যদি আমি ভগবানকে ডাকি, কোনো দিন ভগবান আসবেন না। নিজের যোগ্যতাটাকে দেখো, কত কষ্ট করেছে ভগবান। কি করেছেন? ভক্তের জুতো বহন করেছেন। নন্দরাজ ভক্ত, বাবা মা কৃষ্ণ জানতো না, সবই জানতো, জুতো বহন করেছে। কেন? মাপকাঠি দেখতে হবে। মাপকাঠি যদি না দেখা যায়, কেন? নন্দরাজ হচ্ছে পিতা, গুরুজন, নন্দরানী হচ্ছে মাতা।
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতৃমা পণ্যে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কথাগুলোর অর্থ কী? এই কথাগুলোর অর্থ যদি জানতে না পারি, নিজেরা লোভের লালসায় কামনায় যদি জর্জরিত হয়ে যাই, কোনো দিন ভগবানের সান্নিধ্যে আসতে পারবে না, কোনো দিন পারবো না। তো তাই এখানে শেষ করতে হবে বন্ধুরা, টাইম তো হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আভূমিলঞ্চিত প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজিকে। আপনাদের সমস্ত ভক্তবৃন্দের চরণে রইল আমার প্রণাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের কর্মের দিকে মনোযোগ দেবেন। জপ ধ্যান মনে বনে কনে সাধনা করতে হবে। এইটুকুই বলে আজ এখানে আমি ভগবত